নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের পাকা আম দিয়ে কেক তৈরির রেসিপি। এই যে বন্ধুরা, এখানে আমি একটা গাছ পাকা আম নিয়ে নিয়েছি, আর এই আমটা ল্যাংড়া আম। এবার আমি এই আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। এই যে বন্ধুরা, আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আর আঠিটাকে আমি রেখে দিয়েছি সাইডে, এটা আমার দরকার নেই। এখন এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তাই আমি আমের টুকরোগুলোকে মিক্সি জারে ঢেলে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমের পেস্টটি আমার তৈরি হয়ে গেছে। আর এই আমের কালারটা কিন্তু একদম হলুদ কালারের। আমের পেস্টটিকে সাইডে রেখে আমি এদিকে নিয়ে নিলাম একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমি এখন 1 প্যাকেট সুজি নিয়ে নেব। এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট সুজি নিয়েছি। এটাকে এখন আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা শুরু হওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা, প্লিজ অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন। আর একটা লাইক দিতে কিন্তু অনেক বন্ধুরাই এখনও ভুলে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। ঘরের সমস্ত কাজ সেরে তারপরে এর পিছনে আমরা একটু করে সময় দেই। আর এটা শুধুমাত্র আমারই নয়, আমার সকল বন্ধুদেরই একই হয়। তো এদিকে আমার প্যাকেটে সুজিটা বাটিতে ঢালা হয়ে গেছে। আর এদিকে আমি আমটাও পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো এই বাটির মধ্যে। এই যে বন্ধুরা, পুরো আমটাকে কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। আর মিক্সি জারে যেটুকু লেগে আছে সেটাও আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এইবার এই পাত্রে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। এই যে বন্ধুরা, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই দেবেন। এখানে আমটা কিন্তু আমার খুব মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা একটু কমে দিলাম। এবার সবগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো লিকুইড দুধ। আর এখানে কিন্তু বন্ধুরা দুধের বদলে জলেরও ব্যবহার করতে পারেন, কিংবা কেউ যদি পাউডার মিল্ক নেন তাতেও আরও ভালো টেস্টি হবে। সেখানে কিন্তু একটু জলের ব্যবহার করতে হবে। 1/2 কাপ মতো দুধ দিয়ে আমি এটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমার এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন সুজি থেকে কিন্তু অনেকটা জলই টেনে গেছে আর সুজিটা ভালো নরম হয়ে গেছে। সুজি থেকে জল অনেকটাই টেনে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এই যে বন্ধুরা, আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে তেলটাকে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেলটা মিশানোর পর কিন্তু সুজিটা আরও বেশ নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর এই তেলটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার ও বেকিং সোডা। এখানে আমি চা চামচের 1 চামচ মতো বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার মিশিয়ে নিলাম। এবার আমি এই বেকিং সোডা ও বেকিং পাউডারের উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। এখানে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক রাখার জন্য আমি বড় চামচের 2 চামচ দুধ আবারও মিশিয়ে নিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা ও সামান্য দুধ দিয়ে এটাকে কিন্তু আবারও 25 থেকে 30 সেকেন্ড মতো একই দিকে সমানে ঘুরিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোটা কিন্তু বন্ধুরা একই পাশে ঘোরাতে হবে। এখন আমার ব্যাটারটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কেক পাত্র, আর এদিকে গ্যাস ওভেনে কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি গ্যাস ওভেনটাকে এখন অন করে দিলাম। জলটা এখন ফুটতে থাকুক। আর এদিকে আমি কেক পাত্রের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর এই সুজির ব্যাটারটি আমি ঢেলে দিলাম এই কেক পাত্রের মধ্যে। এই যে বন্ধুরা, কেক পাত্রের মধ্যে এখন আমি এই ব্যাটারটি ঢেলে নিলাম। এবার এটাকে একটু ট্যাপ করে নিতে হবে। আর এই ট্যাপ করার ফলে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এদিকে কিন্তু জলটা আমার ফুটে গেছে। এখন আমি কেক পাত্রটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। আর যেহেতু কড়াইয়ের জলটা এতক্ষণে ফুটে গিয়েছিল, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে করে দিলাম। এই রকম পাকা আম দিয়ে তৈরি কেক এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা খেয়ে দেখেননি, আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বাড়িতে একবার ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি কিন্তু ঠিক 20 মিনিট পর ফিরে এলাম। ঠিক 20 মিনিট পর ফিরে এসে এখন ঢাকাটা খুলে নিলাম। এই যে বন্ধুরা, কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার একটা টুথপিক কিংবা ছুরি দিয়ে এটাকে দেখে নিতে হবে পুরোপুরি হয়েছে কিনা। এখন আমি একটা ছুরির মাথার সাহায্যে দেখে নিলাম এটা ঠিকঠাক হয়েছে কিনা। কেকটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, কেননা ছুরির গায়ে একটুও লেগে আসেনি। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তাই এটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম অন্য পাত্রের উপর। আর তাড়াতাড়ি এটাকে ঠান্ডা করার জন্য আমি এটাকে নিয়ে এলাম ফ্যানের নিচে। 10 থেকে 15 মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এর চারিপাশটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে বাটি থেকে উঠে আসছে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। আজকে কিন্তু কেকটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর এই যে এখন আমি কেকটাকে এই থালার উপর তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এটা কিন্তু উঠে গেছে একদম বাটি থেকে। আজকে কিন্তু একটুও ডিস্টার্ব করেনি। তো চলুন বন্ধুরা, আজকে এই কেকের রেসিপি কার কার পছন্দ হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখতে ভুলবেন না। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এখন আমি কেকগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। কেকটা কিন্তু খুব সফট আর খুব স্পঞ্জি হয়েছিল। আর এই রকম একটা আম দিয়ে তৈরি কেক কিন্তু দিনের যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, আর খুবই সামান্য উপকরণ দিয়ে। বেকিং পাউডার আর বেকিং সোডা ঘরে না থাকলে কিন্তু 10 টাকার একটা ইনোর প্যাকেট এনে 1 চামচ দিয়েই কিন্তু এটাকে করা যায় অনায়াসেই।
এখানে তৈরি করতে শুধু লাগবে 1 প্যাকেট সুজি আর একটা আম। তাহলে আর চিন্তা না করে বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঠিক এই রকম একটা স্পঞ্জি ম্যাঙ্গো কেক। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এই কেকটা যদি বাচ্চারা স্কুলের টিফিন বক্সে পায় তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। পাকা আম কিন্তু বন্ধুরা সারা বছর সব জায়গায় পাওয়া যাবে না। আর এত সময় ধরে যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।